আসসালামু আলাইকুম। বিশ্বাস, আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ৮ নম্বর ক্লাস আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক বেশি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ক্লাসটা কিন্তু প্রত্যেকটি ক্লাসের মতো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই সবার কাছে বিনীতভাবে অনুরোধ রইলো যে সবাই মনোযোগ সহকারে আজকে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি ইউটিউবের খুঁটিনাটি সম্পর্কে আরো আজকে আমরা নতুন বিষয় দেখব এবং জানবো। গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে কিভাবে প্রপার ওয়েতে একটা ভিডিও আপলোড করতে হয়। তো আজকে আমরা ইউটিউবের অ্যানালিটিক্স সম্পর্কে কিছুটা ধারণা নিব। ইউটিউবের অ্যানালিটিক্স গুলো আসলে কিভাবে কাজ করে থাকে, কোথা থেকে ভিউজটা আসে, কিভাবে কাজ ওয়াচ টাইম আসে, সাবস্ক্রাইবার আসে। হ্যাঁ, তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকের ক্লাসে আমরা দেখবো এবং কিভাবে আপনি কোন জায়গা থেকে কত বয়সের মানুষরা আপনার ভিডিও গুলো দেখতেছে, কোন টাইমে ভিডিও ছাড়লে আপনার জন্য ভালো হবে, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকের ক্লাসে আমরা শিখবো। তো সবার কাছে অনুরোধ, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ দিয়ে করবেন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন। এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে, তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে মূল ক্লাসে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব। আমরা আমাদের যাদের ইউটিউব চ্যানেল খোলা আছে, আমরা কিভাবে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় এটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও অলরেডি রয়েছে প্লে লিস্টে অ্যাড করা। তো এখন আমরা এখান থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাব। এখানে আমরা লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পর এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে যাব। আমরা ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। ওকে, আমাদের ক্রিয়েটর স্টুডিওটা যে আছে, আমরা ক্রিয়েটর স্টুডিওতে যে গেলাম। ওকে, যাওয়ার পর এখানে কিন্তু আমাদের চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটা কিন্তু শো করছে। আমাদের চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডটা শো করছে, বাট আমরা আজকে বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র যে ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স। শুধু এই অ্যানালাইটিক্স নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো অ্যানালাইটিক্স, তো আমরা এখানে কন্টেন্ট এবং অ্যানালাইটিক্স এ ক্লিক করব। তো অ্যানালাইটিক্স আসলে কিভাবে কাজ করে, এখানে এখানে আসলে আমাদের কাজটাই কি? এখানে আসলে ভাই আপনার কোনো কাজ নাই। অ্যানালাইটিক্সে আপনার বাইরের চ্যানেলে বা আপনার চ্যানেলে কোনো কাজ নাই। অ্যানালাইটিক্সে হচ্ছে আপনি রিসার্চ করবেন যে আসলে আপনার ভিডিও থেকে কিরকম ভিউজ আসতেছে, আপনার ভিডিওটা কতটা গ্রো করতেছে, লাস্ট 28 দিনে কত ভিউজ আসতেছে, কোন ভিডিওটা টপ লেভেলে আছে, হ্যাঁ, কোন ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবার আসতেছে, কোন ভিডিও থেকে বেশি ভিউজ আসতেছে, হ্যাঁ, কোন কিওয়ার্ডটা লিখে মানুষ বেশি সার্চ করতেছে, কোন দেশ থেকে আমার ভিডিওগুলো মানুষ বেশি দেখতেছে। তো এই যে এই আইডিয়াটা যদি আপনি পান না, এই আইডিয়াটা যদি আপনি পেতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে অ্যানালাইটিক্সে আসতে হবে। আর যারা ফোন ইউজার আছেন তারা আপনারা ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে ওটা ডাউনলোড করে নেবেন। ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও, ওটা ডাউনলোড করে নিলে ওখান থেকে করতে পারবেন। সো যেহেতু এখানে যারা এসইও শিখছেন সবারই ল্যাপটপ বা পিসি আছে আশা করি, সো আপনারা এখান থেকে অ্যানালাইটিক্সে আসবেন। আসার পর আসার পর দেখুন এখানে ইউর চ্যানেল গট, আপনার এখানে দেখা যাচ্ছে আমার 542 ভিউজ ইন দ্য লাস্ট 28 ডেজ, মানে লাস্ট 28 দিনের ভিতরে আমার চ্যানেলের ভিউজটা শো করছে। তো আমি যদি হচ্ছে আমার চ্যানেল নিয়ে এরকম কোনো কাজ করি না, আমার এটা নতুন চ্যানেল। তো নতুন চ্যানেল অবস্থায় কিন্তু আমাদের এটা 222টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এখানে মূলত আমি ওরকম ভাবে ভিডিও আপলোড করি না বা ওরকম কাজ করা হয় না, সময় দেওয়া হয় না ব্যস্ততার কারণে। তো কাজ করলে আরো ভালো হতো। তো যাই হোক, এখানে ডেমো হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট দেখাচ্ছি। তো লাস্ট 28 দিনের ভিতরে আমাদের ভিউজ কত আছে। তো অ্যানালিটিক্স আসলে আমরা দেখতে পারবো যে লাস্ট 28 দিনের মধ্যে, এক মাসের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে টোটাল ভিউ আছে 542। আমাদের লাস্ট 28 দিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল ভিউজ আছে কত? 542। এবং এই 542টা যে ভিউ আসছে, এখান থেকে আমার ভিডিও মানুষ দেখেছে, দেখার পর সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়েছে। তাহলে টোটালি লাস্ট 28 দিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে 35 মিনিট ওয়াচ টাইম, মানে 35 ঘন্টা। দেখুন এখানে ওয়াচ টাইম হাওয়ার, হাওয়ার মানে কি? ঘন্টা। তার মানে কি 35 ঘন্টা আমার ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম অ্যাড হয়েছে। তার মানে কি আমি 542টা ভিউ পেয়েছি এবং 35টা 35 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। এবং এই যে 542টা যে ভিউ হইলো, এই 542টা ভিউর মধ্যে থেকে আমি লাস্ট 28 দিনের মধ্যে আমার 7টার উপরে সাবস্ক্রাইবার হয়েছে। 7+, মানে কি 7, 7-এর অধিক বা 8 হতে পারে, 9 হতে পারে, ধরে আমরা 7টাই ধরে নিলাম। তো
তাহলে কি লাস্ট 28 দিনের মধ্যে আমাদের 60টা সাবস্ক্রাইবার আমাদের ইউটিউব চ্যানেলে এসেছে। ঠিক আছে, তো এই ছিল টোটালি এখানের বিষয়গুলো। এখানে আমরা বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছি। আমরা এখান থেকে চাইলে লাইভ টাইমও দেখতে পাবো, যে এখানে লাস্ট 28 দেশ। তো আপনারা চাইলে আপনাদের লাস্ট 28 দেশটা দেখবেন। আর আপনারা ক্লায়েন্টের চ্যানেলে যখন কাজ করবেন লাস্ট 28 দিনেরটাও দেখবেন, লাইফ টাইমও দেখবেন যে লাইফ টাইম কত ভিউজ আছে। তো এখন দেখুন এই যে আমরা চাইলে এই মাসেরটা দেখতে পারবো, মে মাসেরটা দেখতে পারবো, এপ্রিল মাসেরটা দেখতে পারবো, জুন মাসেরটা দেখতে পারবো। হ্যাঁ, লাস্ট 90 দিনেরটা দেখতে পারবো, লাস্ট 7 দিনেরটা দেখতে পারবো। তো লাস্ট 7 দিনে আমার 122টা ভিউ আছে, 9 ঘন্টা ওয়াচ টাইম আসছে। ঠিক আছে, তো আমরা লাইফ টাইমটা দেখি, লাইফ টাইমে আসলে আমাদের ভিউ কত আসছে। তো লাইফ টাইমে আমাদের ভিউ আছে এখানে 3300, 3300 ভিউ আছে। আপনার 154 ঘন্টা ওয়াচ টাইম আছে, 222টা সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। তো এখন আমরা এই ইউটিউব অ্যানালাইটিক্স এর ভিতরে আরো বিস্তারিত জানতে আমরা এখান থেকে ওভারভিউ তো আসার পর এখান থেকে আমরা এই যে সি মোর নামে যে অপশন আছে এই সি মোরে ক্লিক করব। তো সি মোরে ক্লিক করলে দেখুন আমাদের সামনে একটা নতুন একটা বড় একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এখানে এক্সট্রা ভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে। এখন আমরা এখানে সব সম্পূর্ণ বিষয়গুলো জানবো বুঝবো। ওকে, তো ফার্স্ট অফ অল যে বিষয়টা আছে কন্টেন্ট, ফার্স্টে যে বিষয়টা আছে কন্টেন্ট, ট্রাফিক সোর্স, জিওগ্রাফি, হ্যাঁ, তো সিটিজ, তারপর হচ্ছে ভিউএস, তো এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তো কন্টেন্টে আসার পর দেখুন আমাদের এখানে কি কি কন্টেন্ট আপলোড করা আছে, এই কন্টেন্ট গুলো দেখতে পারবো। যেমন আমার সবচেয়ে টপ টপ ভিডিও, মানে সবচেয়ে বেশি যে ভিডিওটার ভিউস আছে সেটা হচ্ছে এই যে লাস্ট এখানে লাইফ টাইম আমি সিলেক্ট করে রাখছি। আপনি চাইলে 28 দিন সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে এখান থেকে লাইফ টাইম সিলেক্ট করতে পারেন। তো আমরা লাইফ টাইমটা সিলেক্ট করলাম, করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের টপ ভিডিওর ভিউস আছে 536টা, 536টা কি আছে ভিউ আছে। এবং এখানে টোটালি আমাদের চ্যানেলে ভিউ আছে 3344টা ভিউ আছে, ওয়াচ টাইম আছে 154 ঘন্টা, 222টা সাবস্ক্রাইবার আছে, এবং ইমপ্রেশন আছে 79,242টা ইমপ্রেশন আছে। আর আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আপনার 3.2%, মানে এটা একটু কম বললেই চলে। হ্যাঁ, তো দেখুন, তো আমাদের ইমপ্রেশন আসছে কত, মানে ইউটিউব আমাদের ভিডিওগুলো 79,000 মানুষের কাছে কিন্তু পৌঁছে আছে। 79,000 মানুষের কাছে পৌঁছানোর পরে সেখান থেকে আমাদের ভিডিও দেখছে মাত্র 3,344 জন মানুষ আমাদের ভিডিওতে ক্লিক করে ভিডিও ভিউজ করেছে। ওকে, তো এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এগুলো আমরা একটু বুঝবো। এখানে আমাদের কোনো হাত নাই, এখানে আমাদের কোনো কাজ নাই। এইটা আমরা এর জন্যই বুঝতেছি, আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি গ্রো করতে যান আপনার এই অ্যানালাইটিক্সটা ঘাটাঘাটি অবশ্যই করতে হবে। কারণ এই অ্যানালাইটিক্সটা ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউটিউব ভিডিও কোন টাইমে ছাড়তে হবে, কিভাবে ছাড়তে হবে, কোন ভিডিওটা থেকে বেশি ভিউজ আসতেছে, কোন কিওয়ার্ডটা ব্যবহারের হলে আপনি বেশি ভিউজ পাচ্ছেন, হ্যাঁ, কোন বয়সের মানুষটা বেশি দেখতেছে। তো এইসব বিষয়ে একটা আইডিয়া পেলে তখন ওই রিলেটেড আপনি একটা ভিডিও বানালে দেখবেন যে আপনি ভালো র্যাঙ্ক করবেন। ঠিক আছে, সো আমাদের ইউটিউব চ্যানেলের গ্রো করার জন্য একটা ভালো আইডিয়া নেওয়ার জন্য ইউটিউব অ্যানালাইটিক্সটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো চলুন এখানে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি 536টা ভিউজ আছে, 423টা আছে, মানে এখানে আপনার টপ লেভেল থেকে আস্তে আস্তে করে নিচে নামছে, টপ লেভেল থেকে আস্তে আস্তে নিচে নেমে দেখুন সবার শেষে যেটা সবচেয়ে কম ভিউজ সেটা এখানে শো করছে, 19টা ভিউজ আছে। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা ভিডিওর কিন্তু দেখুন প্রত্যেকটা ভিডিওর আমরা ইমপ্রেশন দেখতে পারবো। যেমন আমার এই ভিডিওটার এই যে টপ ভিডিও 536টা ভিউজ আছে, এটার এটার এখান থেকে 536টা ভিউজ থেকে আমি 8 ঘন্টা ওয়াচ টাইম পাইছি, সাবস্ক্রাইবার পাইছি 5টা, এবং ইমপ্রেশন ছিল এই ভিডিওর 7,000 ছিল ইমপ্রেশন। এখান থেকে আমি 536টা ভিউজ পেয়েছি এবং সাবস্ক্রাইব পাইছি কয়টা, 5টা। তারপর যে ভিডিওটা এখানে দেখুন 423টা ভিউজ আছে, এখান থেকে দেখুন, দেখুন এখানে কিন্তু আপনার 536 ভিউ থাকার পরে আমি কিন্তু এখানে মাত্র 8 ঘন্টা ওয়াচ টাইম পাইছি। বাট এখানে 423টা ভিউজ থাকার পরও আমি এখানে 37 ঘন্টা ওয়াচ টাইম পাইছি। কেন? কারণ এই ভিডিওটা ভালো হয়েছে, একটা লাইভ প্রজেক্ট ছিল, এই ভিডিওটা ভালো হয়েছে, ইউটিউবে র্যাঙ্ক করছে, এর জন্য এই ভিডিওটা মানুষ বেশি বেশি দেখছে। হ্যাঁ, এর জন্য এখানে ওয়াচ টাইম বেশি আছে, এবং এই ভিডিও শুধুমাত্র এই ভিডিও থেকেই সাবস্ক্রাইবার আসছে 21টা, এই ভিডিও থেকেই সাবস্ক্রাইবার আসছে কতটা, 21টা। এটা ইমপ্রেশন ছিল 6,417টা, ক্লিক থ্রু রেট 4.9%।
তাহলে আমরা এইভাবে করে আমরা দেখতে পারবো যে কোন ভিডিওটা টপ লেভেলে আছে, কোন ভিডিওটা ইমপ্রেশন কত, কোন ভিডিওটার ওয়াচ টাইম কত, এগুলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে পারবো, জানতে পারবো। তো আশা করি এই ভিডিওটা আপনারা কন্টেন্টের বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। তারপর আমরা এখান থেকে ট্রাফিক সোর্সে যাব। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ট্রাফিক সোর্স। তো ট্রাফিক সোর্সটা আসলে কি? ট্রাফিক সোর্স হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ গুলো যে আসতেছে, এই যে ভিউজ আসতেছে, সাবস্ক্রাইবার আসতেছে, হ্যাঁ, ওয়াচ টাইমটা আসতেছে, এগুলো আসে কোন জায়গা থেকে আসতেছে? এই যে ভিউজ গুলো যে আসতেছে, এই ভিউজ গুলো হচ্ছে কোন জায়গা থেকে আসতেছে? ইউটিউব কিন্তু এগুলো তাদের রোবোটিক সিস্টেমের মাধ্যমে সবকিছু ক্যাচ করতে পারে যে কোন জায়গা থেকে আপনার ভিউজ কম আসতেছে, বেশি আসতেছে। তাহলে এগুলো কিন্তু আমরা একটা আইডিয়া পেতে পারবো। তো এই যে এই আইডিটা নিয়েই কিন্তু আমরা কি করতে পারবো, ইউটিউবে ওই রিলেটেড যেখান থেকে বেশি ভিউজ আসতেছে ওইটার উপর টার্গেট করে আমরা ভিডিও মেক করতে পারবো। যেমন আমরা যদি একটু নিচে যাই, দেখুন যে সোর্স টোটাল সোর্স, এখন এখানে অনেকগুলো সোর্স আছে। ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ, এক্সটার্নাল ইউটিউব সার্চ, আদার্স ইউটিউব ফিচার্স, প্লেলিস্ট। এখন কোন ফিচার্স থেকে, মানে এগুলো হচ্ছে ইউটিউবের এক একটা ফিচার্স। এখন কোন ফিচার্স থেকে কতটা ভিউস আসছে আপনি এখান থেকে কিন্তু অ্যানালাইসিস করতে পারতেছেন। এই দেখুন ভিউস, কোন ফিচার্স থেকে কতটা ভিউস আসছে আপনি এখান থেকে কিন্তু অ্যানালাইসিস করতে পারতেছেন। তার মানে কি আপনি একটা আইডিয়া হয়ে গেল না, যে আমি যে যে প্লে লিস্ট অ্যাড করছি, প্লে লিস্ট অ্যাড করার বিনিময়ে আমি 84টা ভিউ পাইছি। মানে আমার ভিডিও ভিডিও প্লে করে নাই, মানুষ কি করছে, আমার ইউটিউব চ্যানেলে ঢুকছে, ঢুকার পরে আমার একটা ভিডিও ভালো লাগছে, তখন সে কি করছে, না দেখি ওনার প্লে লিস্টে আরো কোনো ভালো ভিডিও অ্যাড করা আছে কিনা। তাহলে সে কি করে, প্লে লিস্টে গেছে, প্লে লিস্টে যে প্লে লিস্ট থেকে আমার একটা ভিডিও ওপেন করছে। তো এরকম 84টা ভিউস আছে আমার ইউটিউব চ্যানেলে, যেটা কিনা মানুষ প্লে করছে প্লে লিস্ট থেকে। তো এই যে আমি একটা আইডিয়া পাইলাম, তাই দেখুন প্লে লিস্ট অ্যাড করলে আপনি আরো ভিউজ আরো বেশি পাচ্ছেন কিনা। আমি যদি প্লে লিস্ট অ্যাড না করতাম, ইন্ডি স্ক্রিন অ্যাড না করতাম, এগুলো কিছু অ্যাড না করতাম, শুধু যদি আমি ভিডিও আপলোড করতাম, শুধু 1414টা ভিউজ পাইতাম। কিন্তু দেখেন আমি যখন চ্যানেল এসইও করলাম, প্লে লিস্ট অ্যাড করলাম, ইন্ডি স্ক্রিন অ্যাড করলাম, আই বাটন অ্যাড করলাম, হ্যাঁ, ফেসবুকে শেয়ার করলাম, এই সবকিছু যখন করলাম, আমার ভিডিওর আমার ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু সব জায়গা থেকে আসতেছে। তার মানে কি, সব জায়গা থেকে যখন ভিউজ আসতেছে তখন কিন্তু আমার ইউটিউব ভিডিওটা র্যাঙ্ক করতেছে, তখন আমার ইউটিউবের ভিডিওটা র্যাঙ্ক করতেছে। সো আমরাও কি করব, শুধু ইউটিউবে ভিডিও আপলোড করলে হবে না, আমাদের প্লে লিস্ট অ্যাড করতে হবে, ইন্ডেক্স অ্যাড করতে হবে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। এতে করে আমাদের কি হবে, সেখান থেকে আমরা এক্সট্রা একটা ভিউজ পাবো। তো চলুন দেখে আসি। এখানে ট্রাফিক সোর্সের মধ্যে আমরা এখানে লাইফ টাইমটা সিলেক্ট করা আছে, আপনারা লাস্ট 28 দিন দিতে পারেন বা লাইফ টাইম দিতে পারেন। তো আমরা লাইফ টাইম সিলেক্ট করলাম। লাইফ টাইম সিলেক্ট করার পর এখান থেকে দেখুন ব্রাউজ ফিচার্স। ব্রাউজ ফিচার্স এখানে কি, দেখুন এখানে যদি আমি মাউস রাখি, এখানে তারা বলতেছে ট্রাফিক ফ্রম দ্য হোম পেজ, হোম স্ক্রিন, দ্য সাবস্ক্রিপশন ফিড এন্ড আদার্স ব্রাউজিং ফিচার্স। মানে কি, তারা বলতেছে যে ট্রাফিক গুলো আপনার এই যে ব্রাউজিং ফিচার্স, মানে আপনার হোম পেজ, ইউটিউবের যে হোম পেজ আছে না, ইউটিউবের তো হোম পেজ আছে তাই না, যে প্রথম যে পেজটাকে, এটা হোম পেজ। তারপর হচ্ছে হোম স্ক্রিন, আপনার স্ক্রিনে ভিডিও অটোমেটিক শো করে। দ্য সাবস্ক্রিপশন, মানে যারা আপনার ভিডিওটা, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, তখন আপনি একটা ভিডিও ছাড়লে তাদের কাছে কিন্তু চলে যায়, তাই না? তাদের কাছে কিন্তু ভিডিওটা চলে যায়, অটোমেটিক চলে যায়। আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন, আমি যদি এখন একটা ভিডিও পাবলিশ করি, ওটা অটোমেটিক অটোমেটিক আপনার কাছে সাথে সাথে কিন্তু চলে যাবে। চলে যাওয়ার পর আপনি যদি ভিডিওটা দেখেন, তারপর এখান থেকে এই যে আমার এখানে ভিউস অ্যাড হয়ে যাবে। তার মানে কি, এইভাবে করে আমার চ্যানেলে ভিউস আসছে কত, 1414টা ভিউস আছে, আর এখান থেকে আমি 64 ঘন্টা ওয়াচ টাইম পাইছি। তারপর যে সাজেস্টেড ভিডিও, সাজেস্টেড ভিডিওটা কি? সাজেস্টেড ভিডিও হচ্ছে, ধরেন আপনি, যেমন আমার ভিডিওটা হচ্ছে কি, ইউটিউবে র্যাঙ্ক করছে, আমি একটা ট্যাগ দিছি, আমার একটা ট্যাগ আমার একটা ট্যাগ কি করছে, যেমন ফ্রিল্যান্সিং সাপোর্ট ক্লাস 2024, এটা কিন্তু আমার ইউটিউবে কি করছে, র্যাঙ্ক করছে। এখন এই যে র্যাঙ্ক করছে, ইউটিউবে সাজেস্ট করছে আমার ভিডিওটা, ইউটিউব সাজেস্টে শো করছে। সাজেস্ট বলতে কি, আমরা যদি ইউটিউবে যাই, সাজেস্ট বলতে কি, এই যে আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পর আমাদের সামনে যে ভিডিওগুলো শো করবে এটাকে বলা হয় সাজেস্টেড ভিডিও। দেখেন আমরা যখন ইউটিউবে আসলাম, এই যে আমরা যখন ইউটিউবে আসলাম, আমাদের সামনে যে ভিডিওগুলো শো করতেছে
আমাদের সামনে যে ভিডিওগুলো শো করতেছে এগুলাকে বলা হয় কি সাজেস্টেড ভিডিও। এগুলাকে বলা হয় যেমন এই চ্যানেল আমার সাবস্ক্রাইব করা নাই, বাট এটা আমার সাজেস্টেড শো করছে। হ্যাঁ, এই চ্যানেল আমার সাবস্ক্রাইব করা নাই, এগুলো আমার সাজেস্টেড শো করছে। তো ঠিক এরকম আপনি আপনার এরকম আমার ভিডিওতে সাজেস্ট থেকে আমার ভিডিওটা ট্যাগ আপনি সাজেস্ট থেকে যদি বেশি ভিউজ পেতে চান, অবশ্যই আপনাকে এসইও ভালো করতে হবে। অবশ্যই আপনাকে এসইও ভালো করতে হবে, শুধু সাজেস্ট থেকে না। আপনি যদি এসইও ভালো করেন, প্রত্যেকটা জায়গা থেকে আপনি ভালো ভিউজ পাবেন। আপনি ভালো এসইও করলে প্রত্যেকটা জায়গা থেকে আপনি ভালো ভিউজ কিন্তু পাবেন। ঠিক আছে, তার মানে কি আমরা যখন একটা চ্যানেলকে ভালো মতো এসইও করলাম, তখন আমাদের ভিডিওগুলো ইউটিউবে সাজেস্ট শো করলো। সাজেস্ট শো করার পর আমরা এখান থেকে কিন্তু দেখুন 794টা আমরা ভিউজ কিন্তু এখানে পেয়েছি, 23 ঘন্টা ওয়াচ টাইমে আমরা পেয়েছি। ওকে, তারপর যে চ্যানেল পেজ, আপনার চ্যানেলের নাম লিখে কেউ যদি সার্চ করে, আপনার চ্যানেলের নাম লিখে কেউ যদি সার্চ করে, আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা শো করবে। তারপরে আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করলে, নাম শো করলে, তো ওখান থেকে যে ভিডিওগুলো দেখবে মানুষ, ওইটা হচ্ছে চ্যানেল পেজের আপনার ভিউজ। এক্সটার্নাল, হ্যাঁ, আপনার এক্সটার্নাল ধরেন বিভিন্ন ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সে ওয়েবসাইটে আপনার ভিডিওটা শো করছে। বা আমরা যদি গুগলে যাই, গুগলে যে যা লিখে যদি এসইও, এসইও লিখে যদি সার্চ করি, এসইও লিখে সার্চ করলে আমাদের সামনে কিন্তু দেখুন এই যে গুগল থেকে কিন্তু অনেকগুলো ভিউজ, এই যে ইউটিউবের কিন্তু অনেকগুলো ভিডিও আমাদের গুগলে শো করছে। ইউটিউবের অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের গুগলে শো করছে, করছে না? তো এই যে গুগল থেকে যে আমি ইউটিউবে একটা ভিউজ পাচ্ছি, এটা হচ্ছে এক্সটার্নাল ভিডিও, এক্সটার্নাল ভিউজ। তো দেখেন আমার এখানে কিন্তু বলাই আছে, আমি যদি এক্সটার্নাল এখানে যে মাউসটা রাখি, দেখুন এখানে বলছে ট্রাফিক ফ্রম ওয়েবসাইট এন্ড অ্যাপস দ্যাট এম টু ইউর ভিডিওস অর লিঙ্ক টু ইউর ভিডিও অন ইউটিউব। মানে আপনার যে ওই যে ট্রাফিক গুলো যে আছে, ট্রাফিক মানে আপনার ভিউয়ার্সরা, আপনার যে ট্রাফিক গুলো আছে, ভিউয়ার্স গুলো আছে, এরা ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে যখন আপনার লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিওটা ওপেন করে, তখন আপনি এখান থেকে এক্সটার্নাল একটা ভিউজ পান। তার মানে কি আমার ভিডিওটা র্যাঙ্ক করছে, সে জায়গা থেকে আমি এক্সটার্নাল 248টা ভিউজ কিন্তু পেয়েছি। তারপর হচ্ছে ইউটিউব সার্চ। ইউটিউব সার্চ, এখন ইউটিউব সার্চের ভিউজটা কি? ইউটিউব সার্চের ভিউজ হচ্ছে ধরেন আমি এখানে এখানে লিখে সার্চ করি, ধরেন আমরা এখানে এটা লিখে সার্চ করলাম ক্যানভা ক্লাস লাইভ ক্লাস 2024। তাহলে এই যে এটা লিখে যখন সার্চ করলাম, সার্চ করার পর এখানে যে ভিডিওগুলো শো করছে, এখানে যে ভিডিওগুলো শো করছে, এখন ধরুন আমার এই ভিডিওটা ভালো লাগছে, আমার এই ভিডিওটা ভালো লাগছে, তাহলে এই ভিডিওতে যদি আমি ক্লিক করি, এই ভিডিওটা যদি আমি ক্লিক করি, তাহলে এটা কি পেলাম? এই ভিডিওতে ক্লিক করলে আমি কি পেলাম? ইউটিউব সার্চ থেকে আমরা ভিউজ পেলাম। মানে কি, কেউ যদি কোনো একটা কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করে, কেউ যদি কোনো একটা কিওয়ার্ড দিয়ে ইউটিউবে সার্চ করে, ওই কিওয়ার্ডের আন্ডারে, ওই কিওয়ার্ডের আন্ডারে আমাদের ভিডিওটা যদি ইউটিউবে শো করে, সেখান থেকে কেউ যদি আমার ভিডিওটা দেখে, তাহলে সেটা হচ্ছে কি ইউটিউব সার্চ ভিউজ। তাহলে ইউটিউব সার্চ থেকে আমরা 218টা ভিউজ পেয়েছি আমাদের চ্যানেলে। ইউটিউব সার্চ থেকে আমরা আমাদের চ্যানেলে 218টা ভিউজ পেয়েছি। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? হ্যালো, আমার কথা কি বুঝতেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, জি জি বুঝতেছি। বুঝতেছি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক সো মাচ রেসপন্স করার জন্য। ওকে, তো দেখুন আমরা ইউটিউব সার্চ থেকে আমাদের, আমরা যখন ভালো মতো এসইও করলাম, আমাদের একটা কিওয়ার্ড কি করলো, ইউটিউবে র্যাঙ্ক করলো। র্যাঙ্ক করার পর ওই কিওয়ার্ডের আন্ডারে কেউ যদি ইউটিউবে গিয়ে সার্চ করে, আমাদের ভিডিওটা যদি সেখানে শো করে, ওই কিওয়ার্ডের আন্ডারে যদি কেউ আমাদের ভিডিওতে ক্লিক করে, সেখান থেকে যে ভিউজটা আসবে সেটা হচ্ছে ইউটিউব সার্চ ভিউজ। তাহলে আমরা এখান থেকে ইউটিউব সার্চ ভিউজ থেকে 218টা ভিউজ পেয়েছি। তারপরে আদার্স ইউটিউব ফিচার্স। আদার্স ইউটিউব ফিচার্স দেখো, যেমন এখানে লেখা আছে ট্রাফিক ফ্রম উইথিন ইউটিউব দ্যাট ডাজন্ট ফেল ইনটু এনি আদার ক্যাটাগরি। আপনার বিভিন্ন ক্যাটাগরি, যেমন এখানে কি বলছে আদার্স ইউটিউব ফিচার্স, যেমন আপনি মানুষ ধরেন আপনি কি নিয়ে ভিডিও বানাইছেন, ইউটিউব নিয়ে বা ব্লগ নিয়ে ভিডিও বানাইছেন, আপনি আপনার চ্যানেলে ব্লগ নিয়ে ভিডিও বানাইছেন, কিন্তু আরেকজন কি বানাইছে, একজন ট্রাফিক আইসা লিখে সার্চ করলো যে কিভাবে একটা ট্যুর দেওয়া যায়, বা লেখছে যে যে মালয়েশিয়া কিভাবে যাব, সে লেখছে এটা মালয়েশিয়া কিভাবে যাব। এখন এই যে মালয়েশিয়া কিভাবে যাব, এটা কিন্তু এটা কিন্তু একটা কিওয়ার্ড, এটা কিন্তু একটা কিওয়ার্ড।
তাহলে এই যে মালয়েশিয়া কিভাবে যাব, এটা কিন্তু যারা ভিডিওটা করেছে, যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিওটা করেছে, তারা তো ব্লগ ভিডিও করেছে, তাই না? তখন ওই যে ওই কিওয়ার্ডের আন্ডারে, মানে সে কিওয়ার্ড দিছে একটা, বাট আপনি কিওয়ার্ড দিছেন অন্যটা, মানে তার ক্যাটাগরি আপনার ক্যাটাগরি আলাদা, কিন্তু তার ক্যাটাগরির মাঝে হুট করে কোনো একটা কিওয়ার্ডের মাধ্যমে আপনি কি করছেন, র্যাঙ্ক করে ফেলছেন। হুট করে কোনো একটা কিওয়ার্ডের মাধ্যমে আপনি র্যাঙ্ক করে ফেলছেন, সেটা হচ্ছে আপনার আদার্স ইউটিউব ফিচার্স। সেটা হচ্ছে কি আপনার আদার্স ইউটিউব ফিচার্স। বা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কি যে আপনি আপনি কি করছেন, এই যে আপনার বিভিন্ন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তারপর হচ্ছে আপনার টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এইসব জায়গায় যদি আপনি আপনার ইউটিউবের লিঙ্কটা শেয়ার করেন, সেখান থেকে যদি আপনি ইউটিউবের ভিউজ পান, সেটা হচ্ছে আপনার এখানে অ্যাড হবে। ওকে সবাই? ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে প্লে লিস্ট। প্লে লিস্টটা কেন অ্যাড করা প্রয়োজন? প্লে লিস্টটা অ্যাড করা প্রয়োজন, ধরেন আপনি একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন, যেমন আপনি বিভিন্ন সিরিজ দেখেন না, বড় বড় সিরিজ হয় বা নাটকের সিরিজ হয়, মুভির সিরিজ হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখন এরকম যদি আপনার কোনো ভিডিও মেকিং করা থাকে, তাহলে সেটা অবশ্যই আপনি প্লে লিস্টের মাধ্যমে অ্যাড করবেন। কারণ ধরুন আমি ইউটিউবে এসইও কোর্স করাচ্ছি, এখন আমি আজকের ক্লাসে শিখেলাম কিভাবে এসইও করতে হয়, কিভাবে একটা টাইটেল এসইও করতে হয়, তাহলে অবশ্যই আমি পরে ক্লাসে শিখাবো কিভাবে ডেসক্রিপশন এসইও করতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তাহলে এই যে সবকিছু কিন্তু একটা একটা ক্যাটাগরির মধ্যে, সবকিছু একটা ক্যাটাগরির মধ্যে, তখন আমি কি করলাম, সবকিছুকে এলোমেলো না করে আমি সিরিয়াল বাই সিরিয়াল প্লে লিস্ট অ্যাড করে দিলাম। তখন ভিউয়ার্সরা, আমার যারা ভিউয়ার্সরা আছে, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কষ্ট করে আমার ভিডিওটা খুঁজবে, খুঁজতে খুঁজতে তারা হাঁপায় যাবে, একটা পর্যায়ে তারা আমার ভিডিওগুলো দেখবে না, বের হয়ে যাবে। কিন্তু প্লে লিস্টে যখন আমাদের প্রত্যেকটা ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল অ্যাড করা থাকবে, তখন তারা তাদের মন মতো করে ভিডিওটা সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারবে, তখন মনোযোগ দিয়ে দেখবে, আর সে প্লে লিস্ট থেকেও আপনি একটা ভিউজ পাবেন। বাট আপনার যদি ভিডিও টপিক থাকে একটা, তাহলে তার সেটা প্লে লিস্টে অ্যাড করা লাভ নেই। আপনার ভিডিও টপিক যদি 5টা থাকে, 4টা থাকে, ধরো আপনার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, হ্যাঁ, এরকম 4টা, 5টা বা 10টা পার্ট থাকে একটা ভিডিওর। হ্যাঁ, আপনি চাচ্ছেন 1 ঘন্টার একটা ভিডিও আপনি পার্ট বাই পার্ট করতে, 1 ঘন্টার ভিডিও আপনি 20 মিনিট 20 মিনিট করে বানাবেন, তো ওইটা আপনি প্লে লিস্টে অ্যাড করতে পারেন। এর জন্য আপনি এক্সট্রা একটা ভিউজ পাবেন। যেমন আমি ইউটিউবে সিও অ্যাড করছি, তো ইউটিউবে সিও থেকে আমি প্লে লিস্ট থেকে 84টা ভিউজ পাইছি। তাহলে মানুষ কি করছে, আমার প্লে লিস্টে গেছে, গিয়ে আমার ইউটিউবে সিও কোর্সগুলো, ফ্রি কোর্সগুলো তারা দেখেছে। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে নোটিফিকেশন। আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, আপলোড করার পর সবার কাছে কি যায়, একটা মোবাইলের উপরে বা ল্যাপটপের উপরে একটা নোটিফিকেশন যায় না? আপনি যখন ভিডিও আপলোড করেন, যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, তাদের মোবাইলের উপরে কিন্তু একটা নোটিফিকেশন যায়। এখন অনেকে কি করে, শাটারটা নামিয়ে, মোবাইলের শাটারটা নামিয়ে নোটিফিকেশনে ক্লিক করে, আবার অনেকে কি করে নোটিফিকেশনটা সরায় দেয়, সরাই দিয়ে ইউটিউবে যখন যায়, ইউটিউবে যখন সে ঢুকে, তখন সে ভিডিওটা দেখে, কিন্তু নোটিফিকেশন থেকে ঢুকে না। তো এরকম আমার চ্যানেলে নোটিফিকেশন দেয়, মানে আমি যখন ভিডিওটা আপলোড করছি, আপলোড করার পর তার কাছে একটা নোটিফিকেশন গেছে, এবং সেই নোটিফিকেশন থেকে 79 জন মানুষ কি করছে, ক্লিক করছে, তার ওখানে নোটিফিকেশন গেছে। লাস্ট লাইফ টাইমের মধ্যে আমার এখানে কি করছে, 79 জন নোটিফিকেশন থেকে আমার ভিডিওগুলো দেখছে। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে এখানে আপনার ডিরেক্ট আননোন, এখানে আপনার বিভিন্ন ভাবে এখানে ভিউজ আসছে। তারপর হচ্ছে ভিডিও কার্ড এন্ড অ্যাকশন। হ্যাঁ, আপনার ওই যে আই বাটন যাকে বলে, কার্ড, ভিডিও কার্ড বা আই বাটন যাকে বলা হয়, এটা ভিডিওর উপরে থাকে, হুট করে দেখবেন একটা আই বাটন আসবে, ভিডিওর লিংক আসবে, এই আই বাটনে ক্লিক করলে আপনার আরেকটা ভিডিওতে যাবে। সেই আই বাটন থেকে আমার ভিউজ আসছে কত, আই বাটন থেকে আমার ভিডিও ভিউজ বেশি আসে নাই, মাত্র 4টা আসছে। কারণ আমি আই ভিডিও আই আমি কার্ডটা বেশি ইউজ করি না, তো বেশি ইউজ না করার কারণে আমার এখান থেকে, তাও যতটুকু করছি এখান থেকে আমার 4টা ভিউজ আসছে। তারপর হচ্ছে ইন্ড স্ক্রিন কোনটা, আপনার ভিডিও যখন শেষ হয়ে যায়, সেখান থেকে আপনি দেখবেন যে আপনার সামনে আপনার প্রিভিয়াস কিছু ভিডিও শো করছে, তখন আপনার কি করছে, ওই ট্রাফিকরা ওই ভিডিওর উপরে ক্লিক করে আবার অন্য একটা ভিডিওতে চলে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে? তো এটা ছিল ইন্ড স্ক্রিনের বিষয়টা। তো এখান থেকে আমরা 4টা ভিউজ পেয়েছি। তো এতটুকু বিষয় কি আমরা সবাই বুঝতে পারছি? আমরা একটু জানাই তো।
আমরা জি, জি, ট্রাফিক জি। সোর্সের বিষয়টা বুঝতে বুঝতে পারছি। পারছি সবাই ক্লিয়ার ভাবে। এখন কথা জি, হচ্ছে ভাই জি। এগুলা বুঝে আমার লাভ কি? এগুলা বুঝে আমার লাভ কি? এগুলা বুঝে আপনার লাভ আছে ভাই। আপনি আপনার নিজের চ্যানেল এনালাইসিস করবেন এবং ট্রাফিকের চ্যানেল এনালাইসিস করবেন। আপনি দেখবেন ট্রাফিকের কোন জায়গা থেকে আসলে ভিউজ আসতেছে। তাহলে যেখান থেকে ভিউজ আসতেছে সেটাকে আপনি বেশি টার্গেট ফোকাস করেন। তাহলে সেখানে আরো ভালো ভিউজ পাবেন, ভালো পারফরমেন্স করবেন। আপনার চ্যানেল আপনি দেখেন কোন জায়গা থেকে বেশি ভিউজ পাচ্ছেন। এটা একটা বেসিক আইডিয়া নেন, নিয়ে তারপর আপনি আপনার চ্যানেলে কাজ করেন। তারপর হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফিটা কি? জিওগ্রাফিটা হচ্ছে আপনার এই ভিডিওটা লাইফ টাইম, আমি লাস্ট 28 দিন দিতে পারি, লাস্ট 28 দিন দিতে পারি, লাস্ট 28 দিনে আমার আহ বাংলাদেশ থেকে শুধু ভিউজ আসে, আর কোনো দেশ থেকে আমার ভিউজ নেই। আমি যদি লাইফ টাইমটা সিলেক্ট করি, লাইফ টাইম সিলেক্ট করলে আমাদের এখানে দুইটা কান্ট্রি দেখাচ্ছে, বাংলাদেশ এবং ইন্ডিয়া। মানে আমার ভিডিওগুলো, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বাংলাদেশ থেকে 2000 মানুষ দেখছে, 2094 জন দেখছে, ইন্ডিয়া থেকে 40 জন দেখছে। এটা হচ্ছে একটা জিওগ্রাফি, মানে আপনি কোন কান্ট্রি থেকে কতটা ভিউজ, কতজন মানুষ আপনার ভিডিওটা দেখতেছে, কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রি থেকে আপনার মানুষ বেশি ভিউজ দেখে। তো আমার যেহেতু আমার কান্ট্রি টার্গেট হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশ থেকে একটু বেশি ভিউজ আসবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আপনার এখানে ভিডিও যদি বেশি ভিউজ আসে, চ্যানেল যদি বড় হয়, এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, সৌদি আরবিয়া, এরকম বিভিন্ন দেশ থাকে। তো আমার এখানে মাত্র দুইটা দেশই আছে। তো এখানে আমরা কিন্তু দেখতে পারবো যে কোন কোন দেশ থেকে আমাদের ভিউজ গুলো আসতেছে। তারপর হচ্ছে আমরা এখানে সিটিটা দেখতে পারবো, আমাদের ঢাকা সিটি থেকে ভিউজ আসতেছে। তো এটা হচ্ছে বিষয়। তারপর হচ্ছে আমরা ভিউয়ার্স এজ, আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে আমাদের আমাদের ভিডিওগুলা কত থেকে কত বয়সের মানুষরা দেখতেছে, আমাদের ভিডিওগুলা কত থেকে কত বয়সের মানুষগুলো দেখতেছে। তো এর জন্য দেখুন, এই যে ভিউজ আমরা লাইফ টাইম সিলেক্ট করলাম, আমাদের 13 থেকে 17 বছরের কেউ দেখে না। আমাদের ভিডিওগুলো, আমাদের টার্গেট হচ্ছে 18 থেকে 40 বছর, 18 থেকে 40 বছর টার্গেট। তো সেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছে 18 থেকে 24 বছরের মধ্যে। যাক ভালো, ইয়াং পার্সনরা যারা এখন পড়ালেখার পাশাপাশি, যেহেতু আমি এসইও নিয়ে ক্লাস করাচ্ছি, এসইও নিয়ে ক্লাস করেছি, তো এখানে যারা 18 থেকে 24 যারা দেখতেছে তারা অবশ্যই ইয়াং পার্সন, পড়ালেখার পাশাপাশি এসইওটা শিখতেছে, ফ্রিল্যান্সিং শিখতেছে, তাই না? এর জন্যই এখানে আমার 18 থেকে 24 বছরে যারা আছে, এখানে 79-79% মানুষ আমার ভিডিওটা দেখতেছে। দেখুন জিওগ্রাফিটা দেখেন, গ্রাফটা দেখছেন এখানে, এখানে কিন্তু পুরো গ্রিন কালার হয়ে আছে, এটা একেবারে লং গ্রাফ। প্রায় 80% মানুষ, 18 থেকে 24 বছরের মানুষ, আমার 80% এখানে তারা আমার ভিডিওতে ভিউজ করে। মানে আমার টোটালি এই পর্যন্ত যতগুলো ভিউজ হচ্ছে 3000, 3500, 3500 ভিউজ হচ্ছে। এই 3500 ভিউজের মধ্যেই 18 থেকে 24 বছরের মানুষ আমার ভিডিওগুলো বেশি দেখে। তারপর হচ্ছে আপনার 25 থেকে, এই যে দেখুন আমার টার্গেট কি ছিল, 40 বছর, 18 থেকে 40 বছর, দেখেন আছে কিনা। 25 থেকে 34 বছর দেখছেন, 25 থেকে 18 থেকে 24 এবং 25 থেকে 34 বছরের মানুষ, 20% মানুষ আমার ভিডিওটা দেখতেছে। 25 থেকে 34, ওই যে যারা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছে, চাকরির পাশাপাশি এসইও শিখতে চাইতেছে, চাকরির পাশাপাশি এসইও শিখতে চাইতেছে, তারা কি করতেছে, এই যে 20% মানুষ দেখতেছে। তো এরকম আমার যেহেতু এটা এসইও নিয়ে, এর জন্য এটা এরকম আছে। আপনার যদি এটা ফানি রিলেটেড হয়, তাহলে দেখবেন যে এটা আপনার 60 বছর মানুষও দেখতেছে, 70 বছর মানুষও দেখতেছে। দেখুন এখানে 65+ পর্যন্ত আছে। তো 60 বছর, 65 বছর পর্যন্ত, আপনার দেখবেন 55 বছর পর্যন্ত দেখতে পারে, যদি আপনার ক্যাটাগরিটা অন্য রিলেটেড হয়। ঠিক আছে? তো এই ছিল বিষয়, আমরা দেখতে পারবো কত বছরের মানুষগুলো আমাদের ভিডিওগুলো দেখতেছে। তো এই ছিল বিষয়। তারপর হচ্ছে ভিউয়ার জেন্ডার, আমরা চাইলে দেখতে পারবো যে আমাদের ভিডিওগুলো ছেলেরা বেশি দেখছে না মেয়েরা বেশি দেখছে। দেখুন এখানে ফিমেল লেখা আছে, তাহলে ফিমেল, ফিমেল মানে কি, মেয়ে। তার মানে কি মেয়ে। দেখুন আমি কিন্তু জাজ করতে পারতেছি যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো মেয়ে মানুষরা 12% দেখতেছে, মেয়ে মানুষরা 12% দেখতেছে, আর ছেলে মানুষরা, ছেলে মানুষরা দেখতেছে 87%। তার মানে আমি একটা আইডিয়া পেলাম যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ছেলে মানুষরা বেশি দেখতেছে, মেয়ে মানুষরা একটু কম দেখতেছে। তো এই ছিল বিষয়। তারপর হচ্ছে ডেট, এটা কিছু না। সাবস্ক্রিপশন স্ট্যাটাস, এখানে যদি আমরা যাই, এখানে আমাদের এগুলো কিছু না, এগুলো আপনাদের লাগবে না। সাবস্ক্রিপশন সোর্স, আপনাদের কোথা থেকে কোথা থেকে সাবস্ক্রাইব গুলো আসছে, হ্যাঁ,
কোন জায়গা থেকে সাবস্ক্রাইব বেশি আসছে এটা আপনি দেখতে পারবেন। আপনার যে ইউটিউব ওয়েব পেজ ওয়াচ পেজ থেকে 76টা সাবস্ক্রাইব পেয়েছি, ইউটিউব সার্চ থেকে 6টা সাবস্ক্রাইব পেয়েছি, আবার এখানে কেউ আনসাবস্ক্রাইবার করেছিল, ঠিক আছে। ইউটিউব চ্যানেল থেকে 135টা সাবস্ক্রাইব পেয়েছি। কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ এখানে আপনি এখানে কিছু নাই, এখানে আমাদের কিছু ভিডিওস, টপ ভিডিও গুলো দেখতে পারবো। তো এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না। তো এই ছিল মোটামুটি বিষয়। তো আমরা আরেকটা জিনিস দেখব, চলুন। এভাবে করে আমরা কি করতে পারবো, আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা একটু অ্যানালাইসিস করতে পারবো। অ্যানালাইসিস করে আমরা কিন্তু ইউটিউব চ্যানেলটা আমরা এইভাবে করে কাস্টমাইজেশন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবো, ঠিক আছে। আশা করি এই বিষয়গুলো আপনারা নিট অ্যান্ড ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছেন। ওকে। জি তো জি এখান বন্ধু। থেকে আমরা আরেকটা জিনিস দেখবো, আমরা এখান থেকে ওভারভিউতে আসবো। ওভারভিউতে আসার পর অডিয়েন্সে যাব। অডিয়েন্সে যাওয়ার পর আমরা একটু নিচে যাব। অডিয়েন্সে যাওয়ার পর আমরা একটু নিচে যাব। এখানে আসলে কিন্তু আমরা এই যে এখানে স্কোরটা দেখতে পারবো, কত থেকে কত মানুষ দেখতেছে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আহ আর কি কি বিষয় দেখানো যায় আপনাদেরকে, এখান থেকে আমরা সি মোডে ক্লিক করি। আচ্ছা, আচ্ছা, এখানে না, জাস্ট এটা আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে। অডিয়েন্স, ভিডিও গ্রোয়িং অডিয়েন্স। আচ্ছা, এই যে দেখুন, এই জিনিসটা আপনাদের খুঁজতেছিলাম যে হোয়েন ইউর ভিউজ আর অন ইউটিউব, মানে আপনার ভিডিওটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে কখন কখন বেশি ভিউজ আসে, আপনার ভিডিওতে কখন কখন বেশি ভিউজ আসে। তাহলে এখানে দেখুন, ইউর লোকাল টাইম, আপনার এখানে লাস্ট 28 দিন, এখানে আমাদের কোনো সাজেস্টেড গ্রাফ শো করছে না। বাট আপনার চ্যানেলটা যদি আরেকটু বড় হয় এখানে গ্রাফ শো করবে যে আপনার ভিডিওটা কখন ছাড়লে বেশি ভিউজ হবে। বাট আমাদের বাংলাদেশ অনুযায়ী আপনারা রাতের 8টা থেকে 10টার মধ্যে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। 8টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে, 10টার মধ্যে ছাড়ার চেষ্টা করবেন। 8টা থেকে 10টার মধ্যে ভিডিও ছাড়লে আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি থাকে, ঠিক আছে। আপনার ওই ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি আর বেশি থাকে। So, আপনারা 8টার থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড করবেন, তাহলে সেখান থেকে আপনার ভালো একটা ভিউজ পাবেন। তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো নেক্সট আমরা নেক্সট ক্লাস আরো এই বিষয় নিয়ে আরো আমরা বিস্তারিত আরো অনেক বিষয় জানবো এবং বুঝবো। তো আজকে ক্লাসটি যেহেতু লং হয়ে যাচ্ছে, আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত স্থগিত করছি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। পরবর্তী ক্লাসে আমরা আরো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।